নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 1 এপ্রিল মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর কালকে গেছে ঈদ, তো আজকে নিয়েছি লিভ নিয়েছি আজকে। তো সারাদিন আজকে বাড়িতেই কাটবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে শুয়েছিলাম। কালকে খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে, আর এদিকে ঘুমটাও বেশ ভালোই হলো। তো মোটামুটি দিনটা বেশ ভালোই কাটলো কালকের। তো যাই হোক, জাস্ট উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হলাম। তো এবার দেখি উঠবো, যাবো নিচেতে। খাবো খাবো বলতে মনে হয় রুটিই থাকবে, চালের রুটিই থাকবে, সেটা গরম করেই খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, দেখি সারাদিনটা কিরকম কাটে আজকে। নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখি মা চিতই পিঠে বানাচ্ছে। তো এই চিতই পিঠে গরম গরম থাকলে কী হয়, বেশ নরম থাকে আর কি, আর খেতেও বেশ ভালো লাগে। তো চিতই পিঠে নিয়েছিলাম 4টা, আর এইদিকে আগের দিনের পায়েস ছিল, এইদিকে ছিল লাছা, আর এদিকে চিকেনের ঝোল দিয়ে আলুর একটা তরকারি ছিল। তো এই ছিল আজকে টিফিন। তো বেশ ভরপেট, বেশ ভালোই টিফিন করা হলো আজকে। তো টিফিন করার পর নিচেতেই শুয়েছিলাম, সিনেমা দেখছিলাম, মালায়ালাম মুভি দেখছিলাম। তো একটা মুভি শেষ করার পর মোটামুটি ওই 2:30-3টের সময় উঠলাম। তো 2:30টার সময় উঠে তারপরে বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পালং শাক সানা ছিল পেঁয়াজ দিয়ে সানা, আর এইদিকে ছিল পটল আলু ভাজা, আর ছিল ডাল। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পর আবার বসে পড়লাম সিনেমা দেখতে। তো আরেকটা সিনেমা দেখে তারপরে বিকাল দিকে ঘুমালাম। 2000 years later. আজকে সারাদিনটা সিনেমা দেখে দেখেই কেটে গেল। তো সকালে যদি হেভি টিফিন হয়েছিল, তো লাঞ্চ অনেকটাই লেটেই করলাম। তো সিনেমাই দেখছিলাম আর কি টিফিন করার পর থেকে। তো দুপুরে লাঞ্চ করার পর তারপর আবার সিনেমা দেখা শুরু করেছিলাম। তো ঘুমিয়েছিলাম বিকাল দিকে। তো বিকালে ঘুমিয়ে জাস্ট উঠলাম একটু আগে, এই সন্ধ্যা হয়ে গেল প্রায়। তো এখন বাজছে প্রায় 6:30। তো দুটো সিনেমা দেখা হলো আজকে। একটা তো হচ্ছে থালাবান। থালাবানটা বেশ ভালো মুভি, থ্রিলার মুভি, সাসপেন্স থ্রিলার বলতে পারো তোমরা। তো বেশ ভালো মুভি, দেখতে পারো আর কি। আর এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে লুসিফার, যেটা মোহনলালের সিনেমা, কিন্তু অ্যাকশন সিনেমা এটা। তো এটাও দেখতে পাবো, এটাও ভালো। তো যাই হোক, জাস্ট ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হলাম। আর এত গরম, প্রচণ্ড গরম, বাপরে বাপ, উপরে রুমগুলো মনে হচ্ছে একদম আগুন। তো স্নান করে বেরোলাম, এই যে ঘেমে অস্থির এখন থেকেই। তো যাই হোক, লুসিফারটা তো দেখা হলো। লুসিফারের পার্ট 2 আছে শুনলাম, L2N তো ওটাও দেখবো ভাবছি। তো যাই উঠি, একটু বাজার দিকে যেতে হবে দেখি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেলো, আর একটু পরে আসবে বোন আসছে সিউড়ি থেকে। তো যাই হোক, অনেকদিন পর আবার ভাগ্নের সাথে দেখা হয়। তো যাই বাজার থেকে ঘুরে আসি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বাজার থেকে ফেরার পর বসেই ছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই বোন আর জামাইবাবু এলো, আর এই যে ভাগ্নে। তো ভাগ্নে তো আসার পর একটু চুপচাপই ছিল, কারণ অনেক দিন পর এলে তো জায়গাটা চিনতে একটু সময় লাগছিল ওর। তো যাই হোক, আমাকে চিনতে ওর অসুবিধা হয়নি খুব একটা। একদম বাড়িতে ঢোকার পরই আর সোজা আমার কোলে একদম। তো যাই হোক, অনেকক্ষণ পর আবার সে আগের রূপে ফিরে এলো আর কি। তো কোল থেকে তো নামছিল না, তো অনেকক্ষণ পর জায়গাটা চেনার পর তারপর আবার কোল থেকে নামলো। তারপরে শুরু হলো ছোটাছুটি আর দুষ্টুমি। তো যাই হোক, সন্ধ্যেবেলাটা ওকে নিয়েই কাটলো। তো ওকে নিয়ে অনেকক্ষণ খেলার পর তারপরে এলাম উপরে। তো উপরে এসে এই যে দেখি দুটো টিকটিকিতে মারামারি লেগেছে। একটা বড় টিকটিকি, একটা ছোট টিকটিকি। তো বড়টা তো দেখছি ছোটোটার পা একদম কামড়ে ধরেছে। তো আমি তো ভাবলাম ছোটোটা একদম কাবু, কিন্তু হঠাৎ করে খেয়াল পড়লো যে ছোটোটাও কম যায় না, ছোটোটা দেখছি এই বড় টিকটিকির পেটটা কামড়ে ধরেছে, এই যে একদম ভালোভাবে কামড়ে ধরেছে পেটটা। তো যাই হোক, এদের মারামারিরই ভিডিও করছিলাম, যদি বাই চান্স এই কেসটা কোর্টে ওঠে, তাহলে ভিডিওটা কিন্তু একটা এভিডেন্সে কাজ করবে আর কি। তো যাই হোক, ওদের মারামারির ভিডিও অনেকক্ষণ ধরে শ্যুট করার পর ওদেরকে তাড়িয়ে দিয়ে তারপরে নিচেতে গেলাম ডিনার করতে। তো ডিনার করতে বসলাম মোটামুটি 10টার সময় বসলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল এদিকে পটল আলু ভাজা ছিল, এদিকে বেগুন ভাজা ছিল 2 পিস, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, আর এদিকে পেঁয়াজ পোস্ত ডিম ভাজা, আর দেশি মুরগির ঝোল, আর এদিকে মুগের ডাল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর বাড়ির সবার সাথেই বসে গল্প করছিলাম, বাবা মা ছিল, বোন ছিল, জামাইবাবু ছিল। তো সবার সাথে গল্প করার পর তারপর উপরে এসে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম।